দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। আমার সঙ্গে আছেন এখানকার স্থানীয় মাতব্বর। আছেন কেমন? ভালো ভালো। এই বছরের প্রথম বৃষ্টি আজকে। বৃষ্টি তো হয় না। প্রকৃতির সঙ্গে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না। প্রকৃতি যখন আমাদেরকে যা দিবে তাই আমাদের মেনে নিতে হবে। এখন ধান যে আজকে রোপণ করলেন, এটা তো কি অবস্থা হবে বলেন? আর এই যে বৃষ্টি নাঙ্গল চলে না, কি করবো? কিছু করে ফিরে আবার বৃষ্টি হইতেছে। বৃষ্টি আবার আসবে, এই যে হ্যাঁ। তাহলে এই যে আজকে যে সিটাল এগুলো নষ্ট হবে না? এইটুকু কিচ্ছু হবে না, এইটুকুই থাকবো। আচ্ছা, তাহলে আরো দু একদিন বৃষ্টিপাত দেখার পরে সিদ্ধান্ত নিতে হবে কবে আবার রোপণ করব। আবার চাষ করে রোপণ করতে হবে। চাষ করতে হবে না, তাহলে তো আগের চাষটা নষ্ট হয়ে গেল। আগের চাষটা চাষদের ক্ষেত চাষ এক চাষ তো বন না, 2-3 চাষই বনে বেড়ারা সেটা বনে। তো যাক, শেষ পর্যন্ত তার বৃষ্টি আসলো। যদি এই বৃষ্টিটা যদি আরো 5-7 দিন আগে হতো বা আরো 2 মাস আগেও হইলে আমাদের জন্য অনেক উপকার হইতো। এই যে কত জমির কত ফসল নষ্ট হয়ে গেছে, ভালো হয় নাই, খারাপ হয়েছে, এরকম অনেক ঘটনা আছে না স্যার? তো বৃষ্টিটা আমাদেরকে আসলে অনেক দিলেন আল্লাহ, কিন্তু অনেক পরে দিলেন। বৃষ্টিটার দরকার ছিল আর আগে। এখন যেমন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন দেয় তখনই লোক। আচ্ছা দর্শক, এই মুহূর্তে কথা বলছি আমাদের ভাইয়ের সঙ্গে। আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিটি নিয়েছেন আমাদের ইতালি প্রবাসী সেলিম ভাই। এই ভাই হচ্ছে সেলিম ভাইয়ের আত্মীয়। ভাই, সেলিম ভাই আপনার কি হয়? বোন জামাই। ছোট বোন জামাই। ও, আপনি হচ্ছেন সুমন্দি। জমি জায়গাগুলো মূলত আমাদের জামাল ভাই থেকে করছে। তো আমি এবার জামাল ভাইরে বলছি এবং সেলিম ভাইরেও বলছি, কারণ বিদেশে যারা থাকেন তারা অনেকে আমার সঙ্গে কথা বলেন। তো একটা কথা শুনলে মনে হয় আমরা মনে হয় একটু পরিশ্রম কম করি, ওনারা বেশি করেন। হয়তো বেশিই করেন, কিন্তু বলেন এরকম যে ওনাদের অনেক শ্রমের ঘামের টাকা। আসলে টাকা যে যেভাবে না ভাই, টাকা যে যেভাবে উপার্জন করুক, সবারই কিন্তু শ্রম ঘাম আছে। কেউ বেশি ইনকাম করে, কেউ কম ইনকাম করে। না, তারপর বিদেশে যারা থাকে তারা মনে করে তারাই সবচেয়ে বেশি শ্রম দেয়। আসলে শ্রম কিন্তু আমরাও দেই, কিন্তু ঘটনা হচ্ছে যে ওনারা হয়তো শ্রমের মূল্য বেশি পান, আমরা একটু কম পাই। তো সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমি পরে সেলিম ভাই এবং জামাল ভাইকে বলছি যে সেলিম ভাইয়ের কোনো একজনকে সবসময় সাথে রাখবেন। আর জামাল ভাই তো সবসময় এখানে থাকতেও পারবে না, যতটুকু পারে করবে। তো আপনি কিন্তু সব সময় থাকবেন এখানে, কারণ আপনি হচ্ছেন আত্মীয় ভাই। তো আপনি যেটা বলবেন, কারণ এখানে তো অনেক টাকা পয়সার বিষয়, জমি তো অনেকগুলি। কয় বিঘা জানো? 165 বিঘা। 165 বিঘা। তো আপনার যত কষ্টই হোক এখানে থাইকে কিন্তু আপনি সহযোগিতা করবেন। ঠিক আছে। আচ্ছা, তো ভালো থাকেন ভাই। আজকে তো এটা ব্যাড লাগছে, রোপণ করতে করতেই বৃষ্টি আসলো। হয়তো আরো 2 দিন সময় লাগবে। তো যখনই সময় লাগুক জামাল ভাইয়ের সঙ্গে কথা বলে চলে আসবেন। জামাল ভাই এদিকে আসেন। আসলে জামাল ভাই এখন ব্যস্ত, কারণ আমাদের সেলিম ভাই তো ইতালিতে থাকেন। তো জামাল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনি দেখো কাদায় মেখে গেছেন, আমিও আর কি ওই পাশে গেছিলাম, ওই আমাদের ভুট্টা ক্ষেত দেখতে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমার যে ভুট্টা ক্ষেতটা যত্ন তো খুব একটা নিতে পারি নাই, তবে মনে হয় জমিটা ভালো ছিল দেখে হয়তো কিছু হারভেস্ট করতে পারবো। সামনে যেগুলো জমি আছে আপনার বা আমাদের আলম ভাই বা আরো আশেপাশে যা আছে, সেই তুলনায় আমারটা একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঠিক না? আচ্ছা, আর ওদিক দিয়ে আস্তে আস্তে আমি একটু লাউ খেয়াল করলাম, আমাদের হাজি ইয়াসিন বার যে লাউ, সে লাউ হারভেস্ট করছে। তো বললো যে ভাই এই বৃষ্টিটা যদি আর কয়েকদিন আগে আসতো তাহলে লাউ এর 3 গুণ হারভেস্ট করতে পারতেন। কিন্তু এখন তো কিছু করার নাই, কারণ প্রকৃতির উপর হাত নাই, প্রকৃতির উপরে তো কারোর হাত থাকে না। তারপরেও যে আল্লাহ যে আজকে বৃষ্টি দিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সেলিম ভাই তো এই পাশে জমি নিছে কয় বিঘা? আপনার দোনো পাশ মিলে 160 বিঘা, সেই ক্ষেত্রে এপার ওপার মিলে 165 বিঘা জমি হয়েছে জমি। তো এখন কি ধান রোপণ করতেছেন? ওই আপনার রেলওয়ে সোনা দিকে, তারপরে খোয়ামরে, আর হলো লক্ষ্মী দিকে। আমি আসলে অত 3 প্রকারের ধান আমরা রোপণ করতেছি, হয়তো দেখা গেল নামটা আমার অত মনে নেই। আচ্ছা, তো নাম না মনে থাকুক, আস্তে আস্তে শিখবেন। আর আমি ওই ভাইকেও বলছি যে আসলে আপনি তো আমাদের খামারের কাজ আছে, আপনার নিজের জায়গা আছে, পরিবার আছে। তো সেলিম ভাই এখানেও যতটা পারেন সময় দিবেন, আর ওই ভাইকে সবসময় আমিও এই কথাই বলেছি যে ভাই আপনার পক্ষে থেকে আপনি একজনাকে দিবেন, আমি যতটুকুন পারি ভাই আপনাকে সহযোগিতা করে দেবো ভাই। হ্যাঁ, এর কারণ হচ্ছে কি জানেন, মানে ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হয় না। আজকে কিন্তু আমি সকালে উঠে গেছি বাঁশ কিনতে। তো বাঁশ কিনতে গেলে আমি যদি চিন্তা করতাম যে কাউকে নিয়ে যাই, তাহলে তাকে আমাকে কিছু টাকা দিতে হতো। অবশ্যই দিতে হতো। তো আমি কি করছি, সেই বাঁশ কিনে নিজে এটা কান্দে করে নিয়ে গেছি ভ্যানের কাছে, কারণ ওখানে ভ্যান যেত না। পরে সেখান থেকে আবার পালেচর বাজারে ভ্যান দিয়ে এনে আবার সেই বাঁশ কাঁদে করে নৌকায় নিয়ে আসলাম।
নৌকার থেকে নামায় উপরে রাইখে আসছি, আমাদের সজীব বা নুরুল ইসলাম ভাইকে নিয়ে আসবে। তো এগুলো তো আর আমি দেখাইতে পারছি না, এটা দেখানো তো সম্ভব হয় না। মানুষ দূর থেকে এরা বুঝবে না, না এরা মনে করবে যে আসলে টাকা। আমি একটু আগে বলছিলাম ওই ভাইকে, যে কাজই করুক প্রত্যেকে কিন্তু শ্রম ঘাম আছে। হ্যাঁ অবশ্যই। হয়তো যারা বিদেশ থাকেন অনেকে হয়তো অনেক বেশি ইনকাম করেন, কেউ কম ইনকাম করেন, হ্যাঁ। আমরা নাইলে তাদের চেয়ে অনেক কম ইনকাম করি, কিন্তু আমরা তো পরিশ্রম করি। হ্যাঁ, তা করি অবশ্য। তো এই কথাটা আসলে সবার জন্য প্রযোজ্য যে আসলে যে যেখানে যা কিছু করুক হ্যাঁ। সবারই কিন্তু শ্রমের ঘামের টাকা। ঠিক আছে, এখন তারপরে আমি তো সেজন্য হিসাব পাতির দিকে সেলিম ভাইকে আমি বলেছি যে সেলিম ভাই আমি আপনার হিসাব রাখতে পারবো না, আপনাকে আমি ভয়েস দিয়ে দেবো, আপনি এটা হিসাবে আপনি একটা খাতা করে নিন, আর হিসাব রাখার জন্য মেনটেন করার লাগে আপনি যদি এখানে লোক রাখতে চান আপনি রাখবেন। আর না লোক রাখতে চান না, হ্যাঁ। আপনি টোটালি হ্যাঁ ওনার একজন প্রতিনিধি রাখবেন। হ্যাঁ একজন থাকবে, তাতে কি হবে জানেন, হ্যাঁ আপনি ভালো থাকতে হ্যাঁ পারবেন। অবশ্যই। আর আমি যে প্রতিদিন ভাইকে আপডেট দিয়ে দিই যে ভাই আজকে এত টাকা অমুককে এত টাকা দিলাম, আজকে কাজে এত টাকা দিলাম, এটা আপনার প্রতিদিন ভাইকে আমি ভয়েসের মাধ্যমে এটা আমি ভাইকে বুঝাই দিই যে ভাই আজকে এত খরচ, আজকে এত খরচ, এটা ভাইকে আমি বুঝাই দিই। এখন ধরেন আজকে যদি হঠাৎ এরকম বৃষ্টি না হইতো, হ্যাঁ। বা বৃষ্টিটা যদি আরো 10 দিন না 15 দিন আগে হইতো বা 5 দিন আগে হইতো, এই যে এখন কাজ শুরু করছেন, কতগুলো লোক নিয়েছিলেন? আজকে এপারে কাজ করলে হলো আপনার হলো 5 জন। আচ্ছা, আর ওই পারে হয়তো পরিষ্কারের কাজ, হয়তো এখন বৃষ্টি হয়ে গেছে কাজ ওইটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই পারেও কাজ করছে আজকে। আচ্ছা, এই যে আমি সেটাই বলছি, ধরো ওই পারে কাজ করছে এই পারেও কাজ করছে, হ্যাঁ। আজকে যে কাজ হওয়ার কথা ছিল হ্যাঁ। প্রকৃতির কারণে সেই কাজটা কিন্তু পুরোপুরি হয় নাই, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কিন্তু সেইটা কিন্তু দূর থেকে হুম। বোঝা যাবে না। না না এখন দূরে থেকে অনেকে অনেক কিছু বলবে, এরকম হয়েছে ওরকম হয়েছে, আসলে এটা সম্ভব না। যে সামনে থাকে সেই এগুলো বুঝে। সে এটা প্রবলেম ফিল করে, সে এটা বুঝতে পারে যে আসলে আজকে হয়তো আমি ভেবেছিলাম যে আমার 5 বদলার কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে কালকে আমাকে আরও 5 বদলা 10 বদলার কাজ অতিরিক্ত লেগে গেল 5টা, কিন্তু এটা তো লিমিট দিয়ে আমি কাজ করে নিতে পারবো না। জি, তো এটা বোঝানোর জন্য বললাম, এই যে এখনো আকাশে মেঘ ডাকছে, হয়তো আবারও বৃষ্টি হবে। আর আমি দেখলাম যে হেঁটে আসলাম, দেখলাম যে আসলে প্যাক কাদায় ভরে হ্যাঁ, যে গেছে, পায়ে প্যাক কাটে যে আমাদের তো সব পায়ে তো প্যাক কাদায় ভরে গেছে। ভরে গেছে। তো সেলিম ভাইকে বলবো, সেলিম ভাই আপনি আসছেন মানে একেবারে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে আমাদের খামারে আসছিলেন, পরবর্তীতে জামাল ভাইয়ের সঙ্গে কথা বলে একটু জায়গা চিন্তা করছেন, হয়তো ইতালি থেকে চলেও আসবেন, হয়তো হ্যাঁ। এখানে একটা ভালো কিছু করবেন। তো আসলে সব কিছুর মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা উচিত। তো আপনার ভাইরে রাখবেন, হ্যাঁ। আর আপনার প্রতি আপনার পরিবারের প্রতি শুভকামনা রইল। সেলিম ভাই ভালো থাকবেন। আর সেলিম ভাই কিন্তু আমার জন্য একটা গিফট পাঠাবে, আচ্ছা বুঝছেন? জেল। জেল বলতে সেলিম ভাই একবার বলছে আমাকে যে ভাই একেবারেই মানে জেল বেশি, আর একটা রেজার পাঠানো হ্যাঁ কথা ছিল। বলছে যে একেবারেই মানে পরিশ্রম বেশি করে ফেলছেন, বা মানে আমি আসলে সেভ হওয়ার সময় পাই না, এরকম বলছিলেন। হ্যাঁ। তো আমি বললাম যে ভাই আমি যখন অফিসে জব করতাম তো ওই সময় তো জেল ইউজ করতাম বা এরকম চলতাম, এখন সেটা সম্ভব হয় না, এটা পরিস্থিতির কারণে সময়ের কারণে হয় না। ওটাই। তো আমি বলছি যে আমি তো কাউকে কোনোদিন কিছু চাই না, তাহলে আপনারা যদি আসেন বা কেউ আসলে এই জেল আর ইয়া পাঠায় দিয়েন, রেজার পাঠা। রেজার পাঠায় দিয়েন। এটা মজা করে বলছিলাম, হ্যাঁ। তো পরে বলছে যে ঠিক আছে পাঠায় দিচ্ছি। তারপরে আরেকদিন আমাকে এক ভাই ফোন দিছে, অনেকবার কথা হলো, কথা হওয়ার পরে আমি কথা বলতে পারছিলাম না, বুঝছেন? হ্যাঁ। তো বলছে যে ভাই সমস্যা কি, কথা বলতে। আমি বললাম আমি আছি চরে, রাত্রে ছিলাম 2 রাত, তো মোবাইলে তো চার্জ নাই। তো এখন উনি বলছে যে আমি এটা চার্জার পাওয়ার ব্যাংক দিবেন নাকি? পাওয়ার ব্যাংক পাঠাবে। আচ্ছা। তো আমি বললাম যে ভাই আমি তো দেশ বিদেশে প্রচুর লোকের সঙ্গে কথা বলি, আমার এই পর্যন্ত মোবাইলের অফার ছিল 15-20টা, আচ্ছা কিন্তু আমি কোনোদিনে কারো কাছ থেকে কিছু নেই নেই, আমি নিব না। তো নিব না বলতে ধরেন আমার এক ভাই আমার অফার করছে যে মোবাইল, মোটরসাইকেল, বাড়ি, আচ্ছা তো ওনার কাছ থেকে নেই নেই, তো এটা নেওয়ার কিছু নাই। তো পরে আমি যারা আমাকে অফার করছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আপনারা মনে করছেন যে মানে আমাকে কোনো গিফট করবেন। তো আসলে আমি কোনোদিনই কারো কাছে কিছু নেই নেই। তো এইবার যে ভাই বলছেন হ্যাঁ। আসলে উনি আমাকে 2টা জিনিস পাঠাবেন দুবাই থেকে। না দুবাই না ভাই, ইতালিতে তো। না ইতালিতে তো সেলিম ভাই, হ্যাঁ, সেলিম ভাই। সেলিম ভাইয়ের তো মজা করে মানে ওটা এক ধরনের কেমন জানি হয়ে গেছে, কিন্তু এই ভাই আর কি মোবাইলে কথা বলতে পারি নাই দেখেই হ্যাঁ। আর কি বলছে যে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তো ভাই। হয়তো ঈদের আগে হয়তো আমাকে 2টা প্রোডাক্ট উনি পাঠিয়ে দিবেন। আচ্ছা। এবং উনি মানে আমি যতটুকু কথা বলছি অনেকের সঙ্গে তো কথা হয়, হ্যাঁ একদম আমি ওনাকে কিন্তু ভিডিও কলেও দেখি নাই, আর আমার সঙ্গে তাদেরই সম্পর্ক ভালো যাদেরকে আমি কখনোই দেখি নাই, আচ্ছা মানে ভিডিও কলেও দেখি নাই। তো মানে উনি এমনভাবে আমার সঙ্গে কথা বলছেন এই কয়েকদিন, তো সেই কথাতে মনে হয়েছে যে এটা আমার নেওয়া উচিত। কেন মনে হয়েছে জানেন? আচ্ছা ভাই। উনি জানি না ভবিষ্যতে কেমন হবে, উনি হয়তো আমাকে একেবারে নিজের ভাই মনে করেন। হ্যাঁ অবশ্যই, নাহলে তো আর আপনি এই কথা বলতো না।
না আমি তো অনেকেরই ভাই মনে করি, কিন্তু আমি কোনোদিন তো কারো কাছে কিছু নেই নাই, হ্যাঁ। কিন্তু ওনারটা আমি সম্মতি দিচ্ছি যে ঠিক আছে আমি নিব, বুঝছেন? তো কেন আমার কাছে মনে হচ্ছে ওনার সঙ্গে কথা বলে যে উনি হয়তো আমার একেবারে ভাইয়ের মতোই, আচ্ছা সবাই ভাই, ঠিক আছে কিন্তু ভাই। ওনাকে মানে সবাই সৎ ভাই, উনি আপন ভাই। না সৎ ভাই বলতে ভালো ভাই আর কি, হ্যাঁ আর উনি হচ্ছেন আপন ভাইয়ের মতো আর কি।